সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ আমি ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের লেখচিত্র বিষয়ক প্রবলেমগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। লেখচিত্র বিষয়ে সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা অতীতের ক্লাস, বিশেষ করে নবম দশম শ্রেণীতে যখন নাকি তোমরা শিখেছো, সেখানেও কিছু উচ্চতর গণিতে তোমরা লেখচিত্র সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। আজ আমরা সেই লেখচিত্র নিয়ে আলোচনা করব। তা আমাদের এই লেখচিত্রের ক্ষেত্রে ত্রিকোণমিতিক বৃত্তীয় ফাংশনের যে লেখচিত্রগুলো আমাদের থাকে, আমাদের সেই লেখচিত্রের ভিতরে আমাদের বিশেষ করে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, এই সমস্ত বিষয়গুলোর আমাদের সম্পর্কগুলো থাকে। সেটা কি ধরনের সম্পর্ক? যেমন আমাদের বলা হতে পারে যে y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু কস এক্স, y ইকুয়াল টু ট্যান এক্স, এরকম আমাদের থাকতে পারে সম্পর্কগুলো। কখনো থাকতে পারে সাইন টুয়াইস এক্স, কখনো থাকতে পারে কস স্কোয়ার এক্স, হ্যাঁ, কখনো থাকতে পারে ট্যান থ্রাইস এক্স। এইরকম ক্যাটাগরির আমাদের সম্পর্কগুলো থাকতে পারে। ঠিক আছে, আমাদের এরকম সম্পর্ক। কখনো আমাদের ইন্টারভ্যাল থাকতে পারে। ইন্টারভ্যালগুলো আমাদের থাকতে পারে, যেমন এক্স এর ভ্যালু আমার এরকম থাকতে পারে, মাইনাস পাই থেকে পাই থাকতে পারে, কখনো কখনো ইকুয়াল থাকতে পারে, হ্যাঁ, কখনো এক্স এর ভ্যালু আমার এখানে এত থেকে টুয়াইস পাই পর্যন্ত থাকতে পারে, এটা 0 পর্যন্ত থাকতে পারে, 0 ডিগ্রি পর্যন্ত, এক্সেট্রা। হ্যাঁ, এইরকম আমাদের কিছু গ্রাফগুলো থাকতে, গ্রাফের জন্য আমাদের কিছু শর্ত এবং সীমাবদ্ধতা থাকতে পারে। তা এখন আমরা এখানে যে চ্যাপ্টারগুলোতে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে লেখচিত্র। হ্যাঁ, বৃত্তীয় ফাংশনের আমাদের লেখচিত্রগুলো আমরা কি করে কাজ করতে পারবো, আমরা সেই ফাংশনগুলো লেখচিত্র সম্পর্কে আমরা দেখবো। দেখো, আমি আজকে তোমাদের এইখানে আমরা এই ফাংশনটা নিয়ে আলোচনা করি, যা আমাদের y ইকুয়াল টু সাইন x, যেখানে x এর ভ্যালু আমাদের পাই থেকে মাইনাস পাই এর সীমার ভিতরে কি করতে হবে, লেখচিত্র অঙ্কন করতে হবে, তাহলে আমরা এই লেখচিত্র অঙ্কনের জন্য আমাদের কি কি পদক্ষেপগুলো দরকার আমি সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং তোমাদের 4 পাঠ্য বই থেকে দেখবা যে সে পাঠগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে অনায়াসে তোমরা জিনিসটা বুঝতে পারবা এবং সহজ হয়ে যাবে। দেখো, আমরা এই লেখচিত্র y ইকুয়াল টু সাইন এক্স, y ইকুয়াল টু কস এক্স, y ইকুয়াল টু ট্যান এক্স ইত্যাদির ক্ষেত্রে আমরা যে ফাংশনগুলো ক্ষেত্রে আমরা যে কাজ করব, সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে আমাদের কি দেওয়া আছে এবং তার সীমাটা কত দেওয়া আছে। ঠিক আছে, সীমাটা আমার ডিগ্রিতে দেওয়া আছে না আমার রেডিয়ানে দেওয়া আছে, সেটাও আমরা খেয়াল করব। খেয়াল করার পরে আমরা এখানে দেখব যে আমাদের কি কি করতে হবে। তোমরা তোমাদের পাঠ্যবইতে দেবে, সর্বপ্রথম যে কাজ করতে হবে, আমাদের একটা সফট কাগজ নিতে হবে। আমাদের কি কাগজ দিতে হবে? সফট কাগজ। প্রথমে দরকার আমাদের কি, আমাদের প্রয়োজন, ঠিক আছে, আমাদের প্রয়োজন 1 নাম্বার সফট কাগজ। আমাদের 1 নাম্বার প্রয়োজন সফট কাগজ। সফট কাগজে কি করতে হবে? সফট কাগজ থাকতে হবে। তারপরে আমাদের কি দরকার হবে? এখানে একটি পেন্সিল, স্কেল এবং ইরেজার। আমাদের এই সম্পর্কগুলো এইগুলো থাকতে হবে। এরপরে আমরা যে কাজটা করব, যে আমাদের সফট কাগজের মাঝে আমরা দেখো, আমরা এখানে একটি চিত্র দেখিয়েছি। আমি সফট কাগজে আমি এখানে একটি চিত্র দেখিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে সফট কাগজের অনুভূমিক বরাবর এবং উলম্ব বরাবর দুটি সরলরেখা পরস্পর ছেদ করছে। হ্যাঁ, অনুভূমিক যে সরলরেখা x ও x ড্যাশ, y ও y ড্যাশ আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটা পেলাম কত? আমরা এখানে x ও
এক্স ও এক্স ড্যাশ আমরা এখানে পেলাম, তারপরে ওয়াই ও ওয়াই ড্যাশ আমরা এখানে দুটি সরলরেখা পরস্পর ছেদি আমরা নিলাম। তাহলে অনুভূমিক রেখাটিকে আমরা এক্স অক্ষ বলবো এবং অনুভূম্য রেখাটিকে আমরা ওয়াই অক্ষ বলবো, যেটা আমরা সরলরেখা থেকে আমরা এটা শিখেছি স্থানান্তর থেকে। তাহলে আমরা এটা নিলাম। আমাদের গ্রাফ পেপারে তোমরা দেখবা যে গ্রাফ পেপারের ভিতরে আমাদের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর অসংখ্য কি থাকে, ঘর আঁকা থাকে এবং প্রত্যেকটা ঘরই আমার এক একটি বর্গক্ষেত্র এবং প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা ঘরের বাহুর দৈর্ঘ্যগুলো সমান। তাহলে আমাদের এইগুলো খেয়াল রাখতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে ছক কাগজে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্বাচন করব। তাহলে প্রথম কাজ, হ্যাঁ, কাজের ভিতরে আমাদের কাজ হচ্ছে হলো, প্রথম কাজ হচ্ছে হলো কি হবে, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর ছেদি পরস্পর লম্ব ভাবে ছেদি, হ্যাঁ, রেখা টানতে হবে, রেখা টানতে হবে, টানতে হবে, আমাদের এই কাজটা করতে হবে। ঠিক আছে, আদাব স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম যে তাহলে ছক কাগজে আমরা এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর ছেদি দুটি লম্ব রেখা টানবো আমরা। তাহলে একটাকে এক্স অক্ষ বলা হবে, আর অনুভূমিকটাকে আমরা এক্স অক্ষ বলবো এবং লম্বটাকে আমরা ওয়াই অক্ষ বলবো। তারপরে কি করতে হবে আমাদের এখানে, আমাদের এইটা এই পর্যন্ত থাকবে। এরপরে আমাদের যে কাজ সেটা হলো কি, যে আমাদের যে সীমাটা দেওয়া আছে, আমাদের এখানে যে সীমাটা দেওয়া আছে সেই সীমার মধ্যে কি করতে হবে, আমার এই সাইন থিটা এর মান, সাইন এক্স এর মান নির্ণয় করতে হবে। তার জন্য কি করতে হবে, সলভ করতে হবে। যেমন আমার এখানে যদি, যেমন আমার এক্স এর ভ্যালু আমি এখানে নিলাম, তারপরে আমরা ওয়াই এর সম্পর্কটা নিলাম, কারণ এখানে ওয়াই ইকুয়াল টু আমার এখানে সাইন এক্স এর ভ্যালুটা বসবে। ঠিক আছে, এখন আমরা এখানে দুটো পার্ট করে নিতে পারি। এক্স এর ভ্যালুর ক্ষেত্রে দুটো পার্ট আমরা চিন্তা করতে পারি। তাহলে কি কি চিন্তা করতে হতে পারে, আমাদের ভ্যালু কিন্তু এখানে দুটো পর্যায়ে দেওয়া থাকতে পারে, একটা হলো রেডিয়ানে থাকতে পারে আর একটা হচ্ছে হলো আমার ডিগ্রিতে থাকতে পারে, ডিগ্রিতে থাকতে পারে। তাহলে দেখো আমরা এখানে প্রথমে 0 নিলাম, 0 ডিগ্রি হিসাবে নিলাম, তাহলে তার একটা ভ্যালু পেয়ে যাব এখানে। ঠিক আছে, তারপরে আমরা আমাদের এখানে 30 ডিগ্রি ভ্যালু হিসাবে নিলাম, হ্যাঁ, তারপরে আমরা 45 ডিগ্রি এখানে কাউন্ট করলাম, তারপরে 60 ডিগ্রি আমরা এখানে কাউন্ট করলাম, তারপরে আমরা 90 ডিগ্রি এখানে কি করলাম, কাউন্ট করব। ঠিক আছে, তারপরে 120 ডিগ্রি আমরা কাউন্ট করতে পারি, তারপরে আমরা 135 ডিগ্রিও কাউন্ট করতে পারি, 150 ডিগ্রিও নিতে পারি। ঠিক আছে, তারপরে 180 ডিগ্রি আমরা এখানে নিয়ে নেব। তাহলে এখন আমরা এই যে কাউন্টটা করলাম, আমরা যে ভ্যালুগুলোর জন্য আমরা এখানে পয়েন্টগুলো বসলাম, তাহলে এটার জন্য আমার কত আসবে, পাই বাই 6, এটার জন্য আসবে পাই বাই 4, এটা আসবে পাই বাই 3, এটা আসবে পাই বাই 2, এটা আসবে 2 পাই বাই 3। তাহলে এটা কত আসবে, আমরা সেভাবে এগুলো বসিয়ে নেব, আমরা এবার সেগুলো বসিয়ে নেব। তাহলে আমরা এখানে পাবো কত, 3 পাই বাই 4 পাবো এখানে। ঠিক আছে, তাহলে এখানে পাবো 6 পাই বাই 5 পাই বাই 6 পাবো এখানে, এখানে পাই। আমরা এইরকম ভাবে আমাদের সম্পর্কগুলোকে আমরা আগের থেকে বুঝে নেওয়ার চেষ্টা করব, যে আমাদের ডিগ্রি এবং রেডিয়ানের ভ্যালুগুলো পাশাপাশি থাকবে। আমরা শিখবো এইভাবে। পরীক্ষার ফলে যেভাবে আমাদের যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে ডিগ্রির ভ্যালুটা বসবে, আর যদি রেডিয়ানের ভ্যালু থাকে তাহলে রেডিয়ানটা বসে যাবে। তাহলে আমাদের শেখার ক্ষেত্রে কিন্তু দুটো সমান্তরালে শেখা হয়ে যাবে। তাহলে এখন দেখো, আমরা এটার জন্য আমরা ভ্যালু কত জানি, 0.5, এটার জন্য আমরা কত জানি, আমরা এটার জন্য জানি হচ্ছে হলো
1/√2 সম্পর্ক জানি, এটার জন্য জানি 0.78, এটার জন্য জানি 1। ঠিক আছে, আমরা এইরকম ভাবে আমাদের পর্যায়ক্রমিক ভ্যালুর জন্য আমরা এখানে দেখব, এখানেও পাবো 0.87। ঠিক আছে, এটার জন্য আমরা একটা ভ্যালু পাবো, এটার জন্য পাবো 0.5, এটার জন্য পাবো 0। ঠিক আছে, আমরা এখানে 1/√2 যে ক্যালকুলেট ভ্যালুটা হয় আমরা সেটা এখানে ব্যবহার করব। এখন দেখো আমি এখানে কিন্তু শুধু ধনাত্মক পার্টটার জন্য বের করলাম, পুনরায় তোমরা এখানে ঋণাত্মক পার্টের জন্য তোমরা ভ্যালুটা করে নেবা। যেমন আমরা এখানে x এর ভ্যালুর জন্য আমরা এইখানে y sin x এটা নিব। হ্যাঁ, আমরা এখানে একই রকম ভাবে ভ্যালুটা বসাবো, যেমন -30 ডিগ্রি এখানে নিলাম, এখানে -45 ডিগ্রি নেব। হ্যাঁ, এখানে -60 ডিগ্রি নিলাম, এখানে -90 ডিগ্রি নিলাম, এখানে -120, তারপরে -135 ডিগ্রি, -155 ডিগ্রি and -180 ডিগ্রি আমরা এখানে নিলাম। তা এটার জন্য আমরা ঠিক অবিরূপক π/6, এটার জন্য আসবে -π/4, -π/3, হ্যাঁ, -π/2, -2π/3, -3π/4, -5π/6, তারপরে -π। আমরা এই ভ্যালুগুলোর জন্য আমরা এখানে এটা নিয়ে নেব। তাহলে এটার জন্য আমরা কত পাবো? তাহলে -0.5 পাবো, এখানে -1/√2 পাবো, এখানে -0.87 পাবো, এখানে -1, তারপরে এখানে আমরা পাবো -0.87, -1/√2, তারপরে হচ্ছে হলো -0.5 and 0। আমরা এইরকম ভাবে আমাদের শর্ট কাগজে কি করব, আমরা আমাদের পয়েন্টগুলোকে তালিকাবদ্ধ করে নিব, তালিকা পদ্ধতি করে আমরা নিব। নেওয়ার পরে আমাদের কি কি কাজ থাকবে আমরা একটু সেটা দেখি। নেওয়ার পরে আমরা ছকটা অঙ্কন করে ফেললাম। তাহলে আমরা ছক অঙ্কন করলাম, আমরা কোথা থেকে সীমা পেলাম? আমরা এখানে -π থেকে +π, -π থেকে +π এর ভিতরে সম্পর্ক। তাহলে আমরা এখন ছক কাগজে আমরা যে ছক কাগজটা আমরা নিয়েছিলাম বা আমাদের যে ছক কাগজটা ছিল সেই ছক কাগজে আমরা এখন এখানে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর থাকবে। এখন এখানকার কাজ হবে কি আমার স্কেল নির্বাচন। স্কেল নির্বাচন x অক্ষ বরাবর যদি আমি ক্ষুদ্র এক ঘরকে যদি আমি 10 ডিগ্রি হিসাবে চিন্তা করি, তাহলে ক্ষুদ্র 3 ঘর হবে আমার 30 ডিগ্রি। তোমরা তোমাদের গ্রাফ পেপারে দেখবা, যদি আমি এটা আলাদা একটা পেপারে কাজটা করে বড় করে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা তোমাদের পাঠ্য বইতে জিনিসগুলো সহজেই দেখতে পাবা। তাহলে আমি এখানে এক ঘর সমান, এক বর্গ ঘর সমান 5 ডিগ্রি হিসেবেও চিন্তা করতে পারি, আবার 10 ডিগ্রিও চিন্তা করতে পারি। তাহলে এইরকম ভাবে আমি প্রত্যেকটা ঘর গুনে গুনে আমি ডিগ্রিগুলো চিহ্নিত করব। এক্স অক্ষের ডান দিকে করব, ওয়াই মূলবিন্দুর ডান দিকে এবং বাম দিকে ঋণাত্মক গুলো আমি সেখানে দেব। এরপরে বলা হবে কি যে আমার ওয়াই অক্ষের স্কেলটা কি করে নির্বাচন করব। ওয়াই অক্ষে 10 ঘর সমান আমি 1 একক চিন্তা করব। ক্ষুদ্র 10 ঘর সমান 1 একক চিন্তা করব। তাহলে এইখানে আমি 1 ধরতে পারি, এইখানে -1 ধরলাম। ঠিক আছে, এই হচ্ছে আমার এখানে মূল বিন্দু। তাহলে এই পয়েন্টটা আসবে 0.5, এইটা আসবে -0.5। ঠিক আছে, এইরকম ভাবে আমি কিছু পয়েন্ট আমি কি করব, চিহ্নিত করে নেব। যেমন আমি এখানে 30 ডিগ্রি চিন্তা করলাম, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120, 135, 45, আমি এখানে 150 হিসাবে আমি পয়েন্টগুলোকে কি করলাম, চিহ্নিত করলাম। আমি এখানে পয়েন্টগুলোকে এইভাবে চিহ্নিত করলাম। চিহ্নিত করার পরে আমি কি করব, আমার যে গ্রাফের ভ্যালু আসছে, দেখো এখানে ছকের ভিতরে 0 ডিগ্রিতে যখন আমার 0 রেডিয়ান ছিল এখানে, ঠিক আছে, বা 0 ডিগ্রি ছিল, তখন আমার সাইনের ভ্যালু কত আছে? 0। তাহলে সাইনের ভ্যালু 0, এটা মূল বিন্দুতেই থেকে যাবে। এরপরে দেখো আমরা এখানে 30 ডিগ্রির ভ্যালু নিয়েছি, তখন সাইনের ভ্যালু কত আছে আমার এখানে? 0.5। তাহলে 0.5 এটা পজিটিভ দিক আছে। তাহলে আমার এই 30 ডিগ্রির উপরে এবং
আমার কি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমরা ওয়াই অ্যাক্সিসে কোথায় আমার 0.5টা আসে, কারণ এখানে সূত্র 10 বর্গ ঘর সমান 1 একক হইলে 5 বর্গ ঘর সমান হবে 0.5। আমি সেই বরাবর সেখানে একটি পয়েন্ট চিহ্নিত করব। তারপরে আমার এখানে আছে হচ্ছে হলো 60 ডিগ্রির কথা চিন্তা করি, 60 ডিগ্রি 0.787, 0.87 আছে। তাহলে 0.87 60 ডিগ্রির উপরে এবং ওয়াই অক্ষ বরাবর 0.7 কোথায় আছে আমি সেই জায়গাটা কি চিহ্নিত করব। সেই জায়গাটা আমি চিহ্নিত করব। ধরো আমি এইখানে চিহ্নিত করলাম, এইখানে চিহ্নিত করলাম 90 ডিগ্রি, ঠিক একেবারে আমার কত হবে 1 হবে আমার এক্স অক্ষের উপরে সমান্তরালে আমার 1 পয়েন্ট দিয়ে 10 ঘর সমান 10 ঘরের যে ক্রান্তি রেখাটা সেই রেখা বরাবর সমান্তরালে ওটার উপর যাচ্ছে স্থাপন করে। তারপরে আমি 120 ডিগ্রির জন্য আমি এখানে একটা পয়েন্ট পেলাম এবং 150 ডিগ্রির জন্য এখানে পয়েন্ট পেলাম। 45-এর জন্য এখানে একটা পেয়েছি এবং 135-এর জন্য এখানে একটা পেয়েছি। তাহলে দেখো আমি গ্রাফের উপর আমি পয়েন্টগুলোকে স্থাপন করে ফেললাম। এরপরে দেখো আমার এখানে যে ভ্যালু -30 ডিগ্রি -45 ডিগ্রির ভ্যালুর জন্য আমি যেটা পেয়েছি, -30 ডিগ্রির জন্য পেয়েছি -0.5, তার মানে সেটা অবশ্যই এক্স অক্ষের নিচের দিকে। তাহলে এক্স অক্ষের নিচের দিকে আমার এখানে -0.5 আছে, তাহলে সে আমার এখানে আসবে, এই বিন্দুটা আসবে। তারপরে 45-এর জন্য আমি এখানে, 60 ডিগ্রির জন্য আমি এখানে করে নিয়েছি, 120 ডিগ্রির জন্য এখানে, ঠিক আছে। আমরা 150 ডিগ্রির জন্য এখানে ভ্যালুগুলো আমরা পয়েন্ট আউট করে নিয়েছি, একটা জিনিস তোমরা খেয়াল করো, আমরা যখন নাকি 30 ডিগ্রির জন্য এখানে পেয়েছি, ঠিক এই বিপরীত সাইডে 150-এর জন্য আমরা সেই 150 শুধু 0.5 পেয়েছি। আমরা 45-এর জন্য যে পয়েন্টটা পেয়েছি, 135-এর জন্য সেই পয়েন্টটা পেয়েছি, 60 ডিগ্রির জন্য যে পয়েন্টটা পেয়েছি, 120 ডিগ্রির জন্য ঠিক সেই পয়েন্টটা পেয়েছি। এইরকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে বিপরীতে আমরা এগুলো খেয়াল করে চেষ্টা করব। তাহলে পয়েন্টগুলো আমার বের করতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। যখন আমার এই পয়েন্টগুলো প্লটিং হয়ে যাবে, যখন নাকি আমি পয়েন্টগুলোকে প্লটিং করলাম বা স্থাপন করলাম ছাপ কাগজে, তখন আমি কি করব এখানে, তখন আমার এখানে কি করবে, আমার ফ্রি হ্যান্ড একটা স্কেল নিয়ে পেন্সিল দিয়ে আমার এই গ্রাফগুলোকে অঙ্কন করতে হবে। দেখো আমার এখানে এইরকম ভাবে আমি এইটাকে সংযোগ করলাম, এইরকম ভাবে আমি সংযোগ করে দিলাম, ঠিক আছে। এইরকম ভাবে আমি এটাকে সংযোগ করে দিলাম। তাহলে দেখো আমার একটা এই গ্রাফটা যেটা হলো সেটা হলো একটা সাইন গ্রাফ। তাহলে সাইন গ্রাফের আমি লেখচিত্র এইভাবে দিলাম। তাহলে আমাদের অক্ষটা ছিল এই ছিল আমাদের অক্ষরেখা, ঠিক আছে। আমি অক্ষরেখাটার উপর একটু দাগ দিয়ে দেই। এবং আমার এই বরাবর যে রেখাটা আছে সেটার উপরও আমি একটি দাগ দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের চিত্রটা সুন্দরভাবে এখন দেখা যাচ্ছে যে আমরা কি করে সাইন গ্রাফে আমরা গ্রাফটা অঙ্কন করলাম। তাহলে সাইন গ্রাফটা যে অঙ্কন করলাম, তাহলে সাইন গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করলাম এবং প্রত্যেকটা গ্রাফ অঙ্কনের ক্ষেত্রে প্রত্যেকটা সাইন ফাংশন, কস ফাংশন, টেন ফাংশনে লেখচিত্রের জন্য আমরা কি কি পথ অবলম্বন করব। দেওয়া থাকবে আমার ফাংশনটা, তারপরে তার সীমা দেওয়া থাকবে, বলা থাকবে লেখচিত্র অঙ্কন করো। প্রয়োজন হবে একটি ছক কাগজ, পেন্সিল, স্কেল এবং ইরেজার তোমাদের খাতার কাছে থাকবে এবং ছক কাগজগুলো রাখবা। তারপরে কাজ কি করতে হবে, ছক কাগজের ভিতরে এক্স অক্ষ ওয়াই অক্ষ নির্বাচন করব আমরা। তারপরে কি করব আমরা ছক কাগজে আমাদের যে সীমা দেওয়া আছে সীমা সাপেক্ষে আমি ছক কাগজ ছক করে নেব। ছক করে আমরা সাইন এক্স অথবা কজ এক্স অথবা ট্যান এক্স এগুলোর ভ্যালু বের করব। তাহলে ভ্যালু বের করার জন্য আমরা পার্টটাকে দুইটা পার্ট করে নেব, একটা ধনাত্মক অংশ, একটা ঋণাত্মক অংশ। তাহলে কাজগুলো করতে আমাদের সহজ হবে। তোমরা তোমাদের পাঠ্য বইতে দেখবা যে কি একটা বিশাল বড় লাইনের ভিতরে মাইনাস প্লাস দিয়ে করছে, তোমরা ভাগ ভাগ করে করবা যাতে মনে থাকে। যখন আমরা এইখানে যে ছকটার ভিতরে যে মান নির্ণয় করব, সাইনের মান এবং কস সাইন এক্স এর মান, কজ এক্স এর মান নির্ণয় করব, তখন আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এখানে কিসে দেওয়া আছে। সেটা যদি রেডিয়ানে থাকে এবং ডিগ্রিতে থাকে তাহলে আমরা সেইভাবে করে নেব।
আমি এখানে দুটোই তোমাদের বোঝার সুবিধার্থে দিয়েছি। যদি কখনো ডিগ্রিতে থাকে তাহলে আমরা সহজে বের করবো, আর যদি রেডিয়ানে থাকে তাহলে রেডিয়ানে দেবো। কিন্তু এটা বোঝার জন্য আমরা এই প্র্যাকটিসটা করলে আমাদের মনে থাকবে যে সাইন থিটা রেডিয়ান কত হবে, 45 ডিগ্রি রেডিয়ান কত হবে, 60 ডিগ্রি রেডিয়ান কত হবে। এইভাবে আমরা আমাদের রেডিয়ান ভ্যালুগুলো মনে রাখার চেষ্টা করব। সবসময়ের জন্যই যদি আমরা এটা প্র্যাকটিস করি তাহলে কখনোই ভুল হবে না। ঠিক আছে, অতিরিক্ত এর পরবর্তীতে যখন আমরা কাজ করতে যাব বা আরো কিছু ফাংশনের কাজ করব, তখন জিনিসটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তখন কি হবে, আমাদের কাছে এটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে আমরা এখন এখান থেকে যে সাইন ফাংশনটা পেলাম, তাহলে সাইন ফাংশনে কি করতে হবে, আমরা যে সব কাগজটা নেব সেই সব কাগজের ভিতরে আমরা আমাদের এটা তুলব। তোলার পরে আমরা কি করব, উপরের দিকে আমরা কার সমীকরণ নির্ণয় করে লেখচিত্র অঙ্কন করলাম, আমরা সেই টপিকটা এখানে দেবো কি, y sin x এর লেখচিত্র আমরা এখানে অঙ্কন করলাম। এবং এই সব কাগজে আমি স্কেল কি নির্বাচন করছি, এইখানে সেই স্কেলের কথাটা লিখতে হবে যে x অক্ষের ক্ষুদ্র এক বাহু সমান সমান এক, এক একক 10 ডিগ্রি হিসেবে চিন্তা করতে পারি আমরা। এখানে 10 ডিগ্রি আর এখানে 1 একক হিসেবে y অক্ষের 10 বাহু সমান সমান 1 একক হিসেবে নির্বাচন করলাম। তাহলে আমরা এইটা এখানে এইভাবে ছকটা উপস্থাপন করলাম। এখন দেখো আমাদের এই ছকের ক্ষেত্রে আমাদের এই পর্যন্ত কি শেষ না, আমাদের আরেকটু কাজ আছে। সেটা হলো কি, যে এই লেখে কি করতে হবে, বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। বৈশিষ্ট্যটা আমাদের জানার চেষ্টা করতে হবে এবং লেখার চেষ্টা করতে হবে। দেখো তো দেখি এই সাইন ফাংশনের লেখার ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্যগুলোর কথা চিন্তা করতে পারি। সাইন ফাংশনের এই লেখচিত্রটি একটি অবিচ্ছিন্ন, এটি একটি অবিচ্ছিন্ন ফাংশন, কোথাও কোনো বিরতি নাই। আমার এই মাইনাস পাই থেকে প্লাস পাই বা মাইনাস 180 ডিগ্রি থেকে প্লাস 180 ডিগ্রির ভিতরে আমার ফাংশনের কোথাও কোনো বিচ্ছেদ নাই, সম্পূর্ণরূপে কন্টিনিউয়াস ফাংশন। তাহলে আমরা এটাকে বলবো কি, যে এটি একটি অবিচ্ছিন্ন ফাংশন। ফাংশনটা কিসের মতো, ঢেউয়ের মতো, ওয়েভের মতো, তাই না? এটা একটি ঢেউয়ের মতো। তাহলে এটাও একটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা লেখচিত্রের ক্ষেত্রে কি বলবো, যে আমরা জানি সাধারণত, আমরা আগের ক্লাসগুলো জানিয়েছি সাইন থিটার মান কিসের ভিতরে সীমাবদ্ধ, সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান -1। তাহলে দেখো সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1, এই 1 রেখা এবং -1 রেখা এর ভিতরেই সীমাবদ্ধ হয়ে আমার এইগুলো অসীম ভাবে চলতে থাকবে। ঠিক আছে, যদি আমার এটা অসীম পর্যন্ত নিতে চাই, সীমা দিলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আসবে। তাহলে সাইন ফাংশনের আমরা এই বিষয়টা বুঝলাম যে বৈশিষ্ট্যটা সম্পর্কে। আরেকটা দেখি যে সাইনের সর্বোচ্চ মান কততে আসতেছে। সাইনের সর্বোচ্চ মান আইছে হলো কত, 90 ডিগ্রিতে। সর্বোচ্চ মান কত এসেছে এখানে, 1, এবং সর্বনিম্ন মান -1 আছে কততে, -90 ডিগ্রিতে। আমরা এখানে দেখতে পেলাম যে -90, সর্বনিম্ন মান কততে আসছে এখানে, সর্বনিম্ন মান এটা। তাহলে আমরা সাইনের বলতে পারবো সাইনের সর্বোচ্চ মান কত, 90 ডিগ্রিতে বা π/2 তে, সর্বনিম্ন মান -90 ডিগ্রি বা π/2 তে আমরা এখানে দেখতে পেলাম। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাবো কি, যে সাইনের 90 ডিগ্রিতে এটা, তাহলে এখন 290 ডিগ্রি মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এখানে আছে কত, -180 ডিগ্রি। তাহলে এইটা কি হবে, যে 2 × 90 ডিগ্রি আমরা কথা বলতে পারি। তাহলে সাইনের প্রতি জোর 90 ডিগ্রিতে সাইনের ভ্যালু কত হবে, 0। সাইনের ভ্যালু 0 হবে। তাহলে আমরা আজকে যে সাইন y sin x এর লেখচিত্র সম্পর্কে যে আলোচনাটা করলাম, আশা করি তোমরা সকলেই এটা বোধগম্য হয়েছ। এবং এই সম্পর্কিত y cos x এই লেখচিত্রটি তোমরা বাসায় কি করবা, প্র্যাকটিস করবা, ট্যানেরটা প্র্যাকটিস করবা। তারপরে এখানে কত আছে, sin twice x, এটার ক্ষেত্রে তোমরা প্র্যাকটিস করবা। তাহলে দেখবা যে জিনিসটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তা আজকে এ পর্যন্তই। সকল এই ক্লাস দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ এবং আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল।